এই মুহূর্তে সবথেকে বড় খবর জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে। আপনারা সকলেই জানেন জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়েছেন, তিনি বাড়িতেও চলে এসেছেন, কিন্তু জামিন পাওয়ার একদিনের মধ্যেই এবার তার জন্য খারাপ একটি সংবাদ। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। যেটুকু জানা যাচ্ছে ইডি মারফত এবং TV9 বাংলা সূত্র মারফত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা খুব শীঘ্রই হাইকোর্টে আবেদন করতে চলেছেন। কিন্তু কিসের আবেদন? আবেদনটা এটাই যে ইডির আদালত যে রায় দিয়েছে, অর্থাৎ যে নির্দেশ দিয়েছে, জামিনের নির্দেশ দিয়েছে, সেই জামিনের নির্দেশ যেন খারিজ করে দেয় উচ্চ আদালত। এই জন্যই আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই আদালতে যাচ্ছে ইডির গোয়েন্দারা। সেক্ষেত্রে তাদের প্রধান বক্তব্য এবং হাতিয়ার এটাই যে যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে রেশন দুর্নীতি মামলায়, তাদের প্রত্যেকের সঙ্গে লিঙ্ক রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। এখন যদি জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে যান, তাহলে সেক্ষেত্রে তিনি তথ্য প্রমাণ নষ্ট করে দেবেন। ভবিষ্যতে রেশন দুর্নীতি মামলায় কোনো রকম আর উন্নতি হবে না, যেমন আছে এখন সেই জায়গাতেই আটকে যাবে। অর্থাৎ তাদের বক্তব্য এটাই যে জ্যোতিপ্রিয় মল্লিক যে জামিন পেয়েছেন, সেই জামিন যেন খারিজ করে দেওয়া হয়, অবিলম্বে তাকে যেন আবারও ইডির হেফাজতে দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই জন্যই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে। এটা আমরা বলছি না, এটা TV9 বাংলা সূত্র মারফত জানা যাচ্ছে।